একটা বন্ধা, তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। এই নে সে পরীক্ষার রিপোর্ট। সমস্যা তোর, আমার কোনো সমস্যা নাই। তোর সমস্যার কারণে আমার কোনো বাচ্চা কাচ্চা হইতাছে না। তরে আমি আগেই কইছিলাম যে প্রেম ভালোবাসা করে বিয়া করিস না, কিন্তু আমার কথা তুই শুনস নাই, বুঝছো সহন? এই মেয়ে যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে ওরে ধুয়ে ধুয়ে কি আমরা পানি খাবো? হ্যাঁ, ওরে লাথি মেরে এই বাড়ি থেকে বাইর করে দে। বাপরে খবর, তোর বাপ এসে ওরে নিয়েছে। জামাই বাবাজি, মাইয়া নিয়া এক্ষুনি এই বাড়ি থেকে বাইর হন, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেব। এই পৃথিবীর বিনিময়ে হইলেও আমি আমার স্বামীর সংসার ছেড়ে যাবো না। আসতে হইলে স্বামীর সংসারেই বাঁচবো, কারণ এই মানুষটার আমি অনেক ভালোবাসি। তারে ছাড়া আমি দূরে গিয়ে কখনো থাকতে পারবো না। আমার বাচ্চা হইতেছে না, এটা তো আমি নিজের ইচ্ছাই করতেছি না, তাই না? এই বাড়িতে থাকতে হইলে তোর একটা শর্ত মানতে হইব। এই শর্ত যদি তুই মানতে পারস তাইলে তুই এই বাড়িতে থাকতে পারবি। কি শর্ত কও? আমি আরেকটা বিয়া করব, আর তোর আমার সেই বিয়ার অনুমতি দিতে হইব। আর তুই সতীনের সংসার করবি, ওইটা তোর মাইনা লইতে হইব। অসম্ভব। আমার মায়া সতীনের ঘর করব না। না করলে আপনার মায়েরে নিয়ে আপনি হেন্থিকা যাইতে পারেন। আপনার মায়েরে তো আমরা ধইরা রাখি নাই। আমার ঘরে নাতি নাতনি লাগবে। আমি তোমার অনুমতি দিলাম। আমার পোলার লেগে মায়ের অভাব নাই। দেখছো কারে বিয়া করাই নিয়ে আইছি, তোর থেকে সুন্দর মায়া বিয়া করাইছি। দেখিস 1 বছরের মধ্যে আমার পোলা সন্তানের মুখও দেখবো, বাপ ডাকাও শুনবো। তোর মতো অপয়া অলক্ষী বাঞ্চার হাতে আমি কোনো দিনও কিছু খাবো না, তাহলে আমারও অলক্ষী লাগবে। তাছাড়া এমনও তো হইতে পারে এই মিষ্টির লগে তুই এমন কিছু মিশে আনছস যা খাইলে আমারও ক্ষতি হইব। তোর তো বাচ্চা হয় না, তুই তো একটা বন্ধা। তাই তুই চাস আমারও যাতে বাচ্চা না। এই মিষ্টির মধ্যে ঝামেলা আছে, এই জন্য তুই আমার মিষ্টি খাওয়াইতে নিয়ে আসছিস। ভবিষ্যতে এমন কিছু করবি তাহলে তোর খবর আছে। আমি এমনই এক হতভাগী নারী যে নিজের স্বামীর বাসর ঘর নিজের হাতে সাজাইছি। তুই বাসরঘর সাজাইছিস, খুব ভালো কথা, কিন্তু তোর কি আক্কেল জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই? আমরা দুইটা মানুষ এখানে বাসর করতেছি, তুই হুট করে এখানে ঢুকে পড়লি কেন? তুমি তো আজকে রাতে ওষুধ খাও নাই, আর ওষুধ না খেলে তো তোমার পেট ব্যথা করবো, তাতে ঘুমাইতে পারবো না ঠিক মতো। এই জন্য ওষুধটা নিয়ে আসছি। এই যে ওষুধটা খেয়ে নাও। আজকে আমার বাসর রাত, আজকেও আমার ওষুধ খাইতে হইব? যে সুন্দরী একটা বউ আমি বিয়া করে লই আইছি, ওরা দেখেই তো আমার শরীরের সব রোগ ব্যারাম ভালো হয়ে গেছে। এখান থেকে যা কইতাছি একদম ডিস্টার্ব করবি না। হাই 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 হাই, সোনিয়া এইসব তুমি কি করতেছো? কি করবো আবার? রান্না বান্না করার প্রস্তুতি নিতেছি। এই যে এখানে যা কিছু দেখতেছো সকাল থেকে সবকিছু আমি একাই করছি। একজন তো শুধু মরিচ নিয়েই পড়ে আছে। কি তুমি রান্না বান্না করার প্রস্তুতি নিতেছো? খবরদার কইতাছি সোনিয়া, এখন থেকে তুমি কোনো কাজ কামই করবা না। কি কও? আমি কাজ করবো না কেন? তুমি যদি কাজ কাম করো তাহলে তো তোমার শরীরে শক্তি ক্ষয় হইব, তোমার পরিশ্রম হইব, কষ্ট হইব। 2 দিন পর তুমি আমার সন্তানের মা হইবা। এখন তোমার এত কষ্ট করার দরকার নাই। তোমার শরীরে এনার্জির দরকার আছে, শক্তির দরকার আছে। তাই আমি থাকতে তোমার কোনো কাজ কাম করতে দিব না। এটা অবশ্য তুমি ঠিকই বলছো। আমি যদি কাজকর্ম করি তাহলে আমার ভবিষ্যৎ বাচ্চা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি আমার কাছ থেকে সুস্থ সবল বাচ্চা চাও, আমি কাজকর্মের থেকে যত দূরে থাকি ততই আমাকে বাচ্চার জন্য মঙ্গল। আমরা একটা সুস্থ সবল বাচ্চা দিতে পারবো। হ্যাঁ, এর লেগেই তো আমার বলা কইতাছে যে তোমার কোনো কাজ কাম করানোর দরকার নেই। কিন্তু আম্মা, আমি এই বাড়িতে কাজকর্ম না করলে কে আপনাকে রান্না বান্না করে খাওয়াইব কোন? শোনো বড় বৌমা, এই বাড়িতে রান্না বান্না থেকে যত রকমের কাজ আছে সব তুমি একলা করবা।